নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা বানাবো স্টিম বান। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। এখানে আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি তেল, ইস্ট, চিনি, দুধ, লবণ আর ময়দা। প্রথমেই আমরা জল মেপে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দার জন্য 350 গ্রামের কাছাকাছি জল আমি প্রথমেই মেপে নিচ্ছি। এখানে এরপর আমি ময়দাটা মেপে নিচ্ছি। ময়দা এখানে আমি 500 গ্রাম মতন নিয়ে নিয়েছি। আমি মেজারমেন্টটা দেখাতে চাইছি, কিন্তু লাইটটা এত রিফ্লেক্ট করছে যে আমি সঠিকভাবে দেখাতে পারছি না। আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখুন হালকা করে হলেও দেখা যেতে পারে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 15 গ্রাম মতন চিনি, আর দিয়ে দেব হাফ টিস্পুন মতন লবণ। এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দেব 30 থেকে 40 গ্রাম মতন যে কোনো কুকিং অয়েল, তবে সর্ষের তেল নয়, যে কোনো রিফাইন্ড অয়েল কিংবা রাইস ব্র্যান্ড অয়েল, যে কোনো তেলই আমি এখানে ব্যবহার করতে পারি। এরপরে আমি দিয়ে দেব ইস্ট। আমি যে কোম্পানি ইস্ট ইউজ করছি সেটা আমি দেখালাম। এখানে আমি ইস্ট দেব 21 গ্রাম মতন। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ দুধ, দিয়ে সমস্তটা আমি খুব ভালো করে বিট করে নেব। এরপর আমরা যে জলটা মেপে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা আমরা মাখতে থাকব। খুব ভালো করে আমরা মেখে নেব। ময়দার ডোটা খুব ভালোভাবে যদি মাখা না হয় তাহলে কিন্তু বানগুলো সঠিকভাবে তৈরি হবে না। সেই জন্য আমাদেরকে মাখাটা খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আমরা অল্প অল্প করে জল দিতে থাকব, দিয়ে আর মাখতে থাকব। আমাদের ময়দাটা খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবারে আমরা দরকার মতন আরেকটু জল দিয়ে দেব, আর যদি দরকার না থাকে তাহলে আমরা জল দেব না। আমাদের ময়দাটা কিন্তু ঠিক এই রকমই ডো হওয়া দরকার, নরম সফট। আর আমরা যা জল নিয়েছিলাম সেই জলের মধ্যে থেকে সামান্য মাত্রায় জল কিন্তু আমাদের বেঁচে গেছে, সেইটুকু আমি আর ব্যবহার করিনি। এবারে আমরা সম্পূর্ণ ডোটা বার করে নেব বোলের ভেতর থেকে। তারপরে আমরা ওর উপরে আরেকটু ময়দা ডাস্ট করে নেব, দিয়ে সুন্দর করে সেটাকে আমরা রোল করে নেব। এরপর আমি কতগুলো বাটার পেপার কেটে নিয়েছি। বাটার পেপারগুলোকে স্কোয়ারভাবে আমরা সুন্দর করে কেটে নেব, কারণ বানগুলো বানাতে গেলে আমাদের বাটার পেপারটা জরুরি। এরপর ডোটা ঠিক একই মাপে সমানভাবে আমরা পিস পিস করে নেব, দিয়ে আমরা সুন্দর করে বলের আকারে করে নেব। ছোট ছোট বলের মতন করে শেপ করে নেব। এই ছোট বলগুলো এবারে আমরা বাটার পেপারের ওপরেই রাখবো একটা একটা করে। সমস্ত ডো বলগুলো আমরা একটা একটা করে সুন্দর করে গোল করে নেব। সমস্ত ডো বলগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা একটা স্টিমার নিয়ে নেব, তার মধ্যে আমরা হাফ পর্যন্ত জল দিয়ে দেব। একইভাবে আমরা কিন্তু এটা কড়াইয়ের ওপরেও করতে পারি, যে কোনো প্যানের ওপরেও করতে পারি। যদি আমাদের কাছে কোনো স্টিমার না থাকে তাহলে আমরা প্যানের ওপরে করে নিতে পারি। আমি দুটোই একইভাবেই দেখিয়ে দেব। এখানে আমি প্রথমে স্টিমারের ওপরে জল দিয়ে দিয়েছি, তার ওপরের লেয়ারটা বসিয়ে তার উপরে বানগুলো সেট করে দিয়েছি। যে কটা বান দেওয়া যাবে, 2 কি 3টে, সে কটা আমরা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে আমরা 10 মিনিটের জন্য স্টিম হতে দিয়ে দেব। ঠিক একইভাবে আমি এখানে প্যানের ওপরে করেছি। আমি এখানে প্যানের ওপরে একটা স্টেনার বসিয়ে নিয়েছি, তার উপরে বানগুলো আমি বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটাও ঠিক একইভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করতে দিয়ে দেব। দেখুন আমাদের বানগুলো কি সুন্দর রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ফুলে তুলতুলে একটা বান তৈরি হয়ে গেছে। বানগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই এরপরে আমরা প্লেটে সার্ভ করে দেব।
আমি এখানে ব্ল্যাক কফির সাথেই বানগুলো সার্ভ করেছি। এই ধরনের স্টিম বানগুলো আপনারা যে কোনো আইটেমের সাথেই খেতে পারেন, ব্রেকফাস্ট অথবা ডিনার। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।